নমস্কার বন্ধুরা, ভালোবাসার রান্নাঘরে সবাইকে স্বাগত জানাই। আজ আমি নিরামিষ দিনে খাওয়ার জন্য সবজি দিয়ে ডালিয়ার খিচুড়ি বানাবো। রেসিপিটি ভালো লাগলে একটি লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবার অনুরোধ রইল। এর জন্য আমি কড়া হালকা গরম করে নিয়ে হাফ কাপের মতন সোনা মুগের ডাল কড়াতে দিয়ে দিলাম। এবার ডাল আমি কিছুক্ষণ নেড়েচেড়ে নেব। ডাল কিছুক্ষণ নেড়েচেড়ে নিয়ে ডাল হালকা করে ভেজে নেব। আর ডাল এভাবে কিছুক্ষণ নাড়তে নাড়তে যখন হালকা সোনালি কালার হয়ে আসবে তখন ডাল আমি কড়া থেকে নামিয়ে রেখে দেব। এরপর কড়াতে আমি সামান্য একটু সর্ষের তেল দিয়ে দিলাম। আর তেল গরম হয়ে আসলে আমি কেটে ধুয়ে রাখা কয়েক রকমের সবজি তেলে দিয়ে দিলাম। এখানে আছে আলু, গাজর আর সামান্য একটু কুঁদরি আর কয়েকটা পটল টুকরো করে কাটা আছে। এবার সবজিগুলো তেলে কিছুক্ষণ নেড়েচেড়ে নিয়ে আমি সবজিতে সামান্য একটু নুন দিয়ে দিলাম আর সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। এবার এই সবজিগুলো তেলে কিছুক্ষণ নেড়েচেড়ে আমি হালকা করে ভেজে নেব। এভাবে প্রায় মিনিট 2-3 মতন সবজি আমি কিছুক্ষণের জন্য ভেজে নিয়েছি। সবজিগুলো হালকা ভাজা ভাজা হয়ে এসেছে। এই সময় আমি ভেজে রাখা সবজিগুলো কড়া থেকে উঠিয়ে রেখে দিলাম। এরপর আমি কড়াতে আবারও খানিকটা সর্ষের তেল দিয়ে দিলাম। আর তেল সামান্য গরম হয়ে আসলে আমি 1 চামচের মতন ঘি সর্ষের তেলে মিশিয়ে দিলাম। এরপর এই ঘি মেশানো সর্ষের তেলে আমি একটি তেজপাতা আর শুকনো লঙ্কা ফোড়ন দিলাম। আর সাথে খানিকটা গোটা জিরে ফোড়ন দিলাম। ফোড়ন হয়ে আসলে আমি কিছুটা পরিমাণ আদা কুড়িয়ে জলে ভিজিয়ে রেখেছিলাম, সেই আদা দিয়ে দিলাম। সাথে টমেটো কুচি আর চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। তার সাথে সামান্য একটু ধনের গুঁড়ো দিলাম আর সামান্য একটু জিরের গুঁড়ো দিলাম। সাথে পরিমাণ মতো নুন দিলাম আর সামান্য একটু হলুদ গুঁড়ো দিলাম। আর সামান্য একটু জল দিয়ে এবার মশলাগুলোকে বেশ ভালোভাবে নেড়েচেড়ে আমি কষিয়ে নেব। আর এইভাবে মশলা কিছুক্ষণ কষিয়ে নেবার পরে মশলার জল শুকিয়ে তেল সেপারেট হয়ে এসেছে। এই সময় আমি ভেজে রাখা মুগ ডাল আর ডালিয়া বেশ ভালো করে জলে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম, সেই ভেজানো ডাল আর ডালিয়া দিয়ে দিলাম। আর এই ভিজিয়ে রাখার জন্য খিচুড়িটা বেশ তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। এখানে আমি হাফ কাপের মতন মুগ ডাল নিয়েছি আর তার সাথে 1 কাপের মতন ডালিয়া নিয়েছি। এবার ডাল আর ডালিয়া বেশ ভালোভাবে নেড়েচেড়ে কিছুক্ষণ মশলার সাথে কষিয়ে নেব। আর এভাবে ডালিয়া আর ডাল কিছুক্ষণ নেড়েচেড়ে কষিয়ে নেবার পরে ভেজে রাখা সবজির টুকরোগুলোকে দিয়ে দিলাম। আর সবজির টুকরোগুলোকে দিয়ে আবারও বেশ কিছুক্ষণ নেড়েচেড়ে আমি ভালো করে কষিয়ে নেব। আর এভাবে বেশ কিছুক্ষণ ধরে নেড়েচেড়ে সবজি আর ডালিয়া কষিয়ে নেবার পরে আমি ডালিয়া আর সবজিগুলো সেদ্ধ হওয়ার জন্য উষ্ণ গরম জল পরিমাণ মতন দিয়ে দিলাম। আর সব কিছু বেশ ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে গ্যাসের আঁচ একদম কম করে দিয়ে ঢাকা দিয়ে রেখে আমি 5 মিনিটের মতন ডালিয়া রান্না হতে দেব। আর 5 মিনিটের মতন এভাবে খিচুড়ি কম আঁচে রান্না করে নেবার পরে ঢাকনা খুলে দিলাম। আর বেশ ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে আবারও ঢাকা দিয়ে রেখে আরও 5 মিনিটের মতন খিচুড়ি রান্না হতে দিলাম। আর এভাবে মোট 10-12 মিনিটের মতন লো আছে আমি ঢাকা দিয়ে এই ডালিয়ার খিচুড়ি রান্না করে নিয়ে ঢাকনা খুলে দিলাম। খিচুড়ি খুব সুন্দরভাবে ঘন হয়ে এসেছে আর সবজিগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আর খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। এবার আমি বেশ ভালোভাবে নেড়েচেড়ে নিয়ে উপর থেকে সামান্য একটু ঘি দিয়ে দিলাম। আর ঘি দিয়ে খিচুড়ির সাথে বেশ ভালোভাবে নেড়েচেড়ে ঘিটা মিশিয়ে নেব। আর এরপরে আমি গ্যাসের আঁচ বন্ধ করে দেব আর ঢাকা দিয়ে রেখে কিছুক্ষণের জন্য স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। বন্ধুরা, নিরামিষের দিনে এরকম একটি নিরামিষ ডালিয়ার খিচুড়ি তোমরা সহজেই বানিয়ে নিতে পারবে। আশা করি তোমাদের রেসিপিটি ভালো লেগেছে। আর রেসিপিটি ভালো লাগলে একটি লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবার অনুরোধ রইল। আর আমার রেসিপিগুলো তোমাদের কেমন লাগছে আমাকে তোমরা কমেন্ট করে জানাবে। আজ তাহলে আসি, পরে আবার একটি নতুন রেসিপি নিয়ে দেখা হবে। ধন্যবাদ বন্ধুরা।